বাবলির গয়না বেচে মিন্টু বাড়িতে গাড়ি তো নিয়ে এলো, কিন্তু খুশির চাদরে কখনো কখনো সমস্যার ছিদ্রও দেখা যায়। আরে মাথা মোটা, আমাদের গাড়ি, আমাদেরও তো তোর সাথে নিয়ে যেতে পারতে শিরিডিতে। না 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 না, এখন আর গাড়িতে একটুও জায়গা নেই। আমি আগেই অনেক কষ্ট করে আমার ফ্যামিলিকে এখানে সেট করেছি। মূর্খ, অত ছোট গাড়িতে 6 জন লোক ঢুকিয়েছিস, রনকের বাচ্চা। তোকে তো আমরা তো শুধু এটাই আশা করতে পারি যে তুই যাই করিস না কেন, ঠিক আর ভুল বুঝে তবে করবি। গীতি লেট নাইট পার্টির জন্য পারমিশন তো পেয়ে গেল, কিন্তু শর্তের সঙ্গে। দেখ, আমার কোনো প্রবলেম নেই, তুই পার্টিতে যা, কিন্তু দেখ তোকে কিন্তু তোর লিমিটের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, 12টা বাজার আগে চলে আসিস। কোনো না কোনো জায়গা তো পেয়েই যাব। মা, তুমি যখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, তখন তুমি আমার মাডাইল্যান্ডের বাড়িতে চলে যাও। বিপুলের জীবনের সত্যিটাকে জানার পর শুভা বিপুলের বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু সারা জীবন বিপুলের সঙ্গে থাকার স্বপ্ন দেখা শুভার পক্ষে কি একলা থাকা সহজ হবে? পূজার বিবাহিত জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো ওর স্বামী করণের সন্দেহ প্রবণতা। বস তো তোমার উপর ভীষণ খুশি, আর তোমায় ছুটি দিয়ে দেয় ঘুরতে যাওয়ার জন্য। তুমি বলো না, তুমি তোমার বসকে কি করে খুশি রাখো, বলো না প্লিজ। করণ, আরে এই ত্যাগী কে, কেমন লোক সে? ও 1 নম্বরের চালু লোক। মানে বেশ রঙিন মেজাজের লোক ও। কিন্তু এবার করণের সন্দেহের মাত্রা এতটাই বেশি যে পূজার পক্ষে সেটা থেকে বেরোনো বোধহয় তত সহজ নয়। পূজার অফিসের নাম্বার? তো বলুন আপনার সঙ্গে কবে দেখা করতে পারি? আজ 3টের সময় পারবেন? রাইট। আমি তো বলছি আমাদের নেক্সট মিটিংটা আমাদের অফিসে রাখুন। আপনি আমাদের অফিসের এমপ্লয়ীদের এসে দেখুন আমাদের ক্লায়েন্টদের কিরকম খাতির যত্ন করে ওরা। তাহলে কালকে দেখা হচ্ছে শার্প অ্যাট 1 o'clock। ঠিক আছে, ডান। কাল ফাইন। আসুন আসুন মিস্টার করণ, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। প্লিজ বসুন। তানিয়া, ইউ মে গো নাও। বাই মিস্টার করণ। আপনি এই রকম মেয়েদের মিটিংয়ে না রাখলেই আমি বেশি খুশি হব। আমি বুঝে গেছি মিস্টার করণ, আপনার পছন্দ না তো ঠিক আছে। আপনি যদি বলেন তাহলে আমি অন্য কাউকেও দিতে পারি এটা হ্যান্ডেল করবার জন্য। পূজা নামের একটি মেয়ে আপনাদের অফিসে কাজ করে। বাহ, আপনার অসাধারণ নজর মিস্টার করণ। এক নজরেই আপনি আমাদের অফিসের হিরেকে একেবারে চিনে নিয়েছেন। বাহ, তাও আবার শুধু ছবি দেখে। কিন্তু ও কি? পূজা এখানে নতুন, কিন্তু কিছু ব্যাপার আছে ওর মধ্যে। তাহলে কি পূজাও প্রাইভেট মিটিং এর জন্য? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আপনার জন্য এটাও হয়ে যাবে। She'll be there. আমি আপনাকে জানাচ্ছি। মিস্টার করণ, আপনি তো কিছু নিলেন না। মিস্টার করণ, কাল দেখা হবে। এটা কেমন? ওয়াও, এটা তো খুবই সুন্দর। কার এটা? আমার। আরে এটা মেয়েদের ড্রেস, নিশ্চয়ই আমি পরবো না। কারোর জন্য এনেছিলাম, ভাবলাম তোমায় জিজ্ঞেস করে নি। এখন মেয়েদের পছন্দ অপছন্দ তো আমি জানি না। না না না, এটা তো খুবই সুন্দর, যে কোনো মেয়েরই পছন্দ হবে। রিয়েলি? তাহলে তুমি রেখে দাও, আমি তোমার জন্য এনেছি। আরে না, আমি কি করে নেব? কেন? এক্ষুনি তো বললে তোমার পছন্দ হয়েছে। আমি আমি বাড়িতে কি বলবো যে এত দামি ড্রেস এলো কোথা থেকে? কামান ইয়ার গীতি, তুমি সবসময় এরকমই করতে থাকো। দেখো, ব্যাস একবার পরে নাও আমার জন্য পার্টিতে, তোমার বাড়িতে কেউ জানতেই পারবে না। জেসি, ওই পার্টিতে কি হলো? আমি বোধহয় পার্টিতে আসতে পারবো না। ও শিট ম্যান, আবার ওই প্রবলেম? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমাকে পার্টিতে যাওয়ার জন্য অ্যালাউ করেছে, কিন্তু ওভারনাইট পার্টির জন্য আমাকে প্যারেন্টস অ্যালাউ করবে না। আর 12টার মধ্যে যে করেই হোক আমাকে বাড়ি পৌঁছাতেই হবে। তাহলে কি হবে? 12টার পর তো পার্টি শুরু হয়। ছেড়ে দাও তুমি। সেই জন্য আমি ভাবছিলাম যে আমি না গেলেই ভালো। ঠিক আছে, ইটস ওকে, আমি পার্টি ক্যান্সেল করে দিচ্ছি। আরে ইয়ার, না, না, জেসি, না, come on, यार, না, না, প্লিজ यार, না, না, প্লিজ কাম অন। ইটস ওকে ইয়ার, ইটস ওকে। হ্যালো, কি মঙ্গল স্যার? জাসি বলছি।
হ্যাঁ, ওই পার্টির জন্য বুকিং করেছিলাম, ওটা ক্যান্সেল করে দিন। কিতি প্লিজ ইয়ার, না না, অ্যাকচুয়ালি যার জন্য পার্টি দিচ্ছিলাম সে রাজি নয়। হ্যাঁ, যে পেমেন্ট আর চার্জেস ছিল সেটা আমি পেমেন্ট করে দেবো। আর 1.5 লাখ টাকা কোনো ব্যাপার না আমার। কি করছো এটা? সব আমার জন্য। তোমার জন্যই তো পার্টি দিচ্ছিলাম ইয়ার। জেসি প্লিজ আমার জন্য পার্টি ক্যান্সেল করো না, আমি ট্রাই করছি। পাক্কা? পাক্কা। দেখো, তোমায় পার্টিতেও আসতে হবে এবং অনেক রাত অবধি থাকতে হবে। আমি যত বেশিক্ষণ থাকতে পারি আমি ট্রাই করছি। ওকে, চলো ঠিক আছে, আই উইল গো নাও। আরে এই ড্রেসটা তো নিয়ে যাও। জেসি দেখো, এই ড্রেসটা আমি একটা দোকানে দেখেছিলাম, তো ভেবেছিলাম তোমাকে খুব মানাবে। এরকম না যে তোমার জন্য প্ল্যান করেছিলাম আগে। তুমি যদি পড়ো তাহলে ভাল লাগবে। এই প্লিজ আমার জন্য। থ্যাঙ্কস। ইয়া, বাই গাইস। বাই। বাই। তোর কি মনে হয় ওই ড্রেসটা পরে আসবে? 100% আসবে, দেখিস। দামি জিনিস কে না পছন্দ করে। সেটা তো ঠিক। হ্যালো, আমি আজ লাঞ্চে আসতে পারবো না, কিন্তু তুমি তুমি অফিসে চলে যাও। নমস্কার। নমস্কার। আপনি বোধহয় আমাদের চিনতে পারেননি। আমরা আপনার প্রতিবেশী, ব্যাস 2টো বাংলো পরেই তো থাকি। মনে পড়েছে গতবার দেখা হয়েছিল? হ্যাঁ, মিসেস হ্যাঁ। প্রকাশ। একদম ভুলে গেছিলাম। আসুন আসুন। মিসেস যোশী, এইবার আপনারা কবে এলেন? আমরা তো টেরই পেলাম না। এই তো 2-1 দিন হলো এসেছি। দাদাকে দেখছি না। ও তো আসেনি। আরে কিন্তু প্রতিবার তো আপনারা একসাথেই আসতেন। হ্যাঁ, এবার একটু কাজে ফেসে গেছে ও। তো তার মানে আপনি একলা আছেন? তো কি করে ম্যানেজ করবেন সব? চলে যাচ্ছে। আরে না না, আরে এইভাবে কি করে হয়? আপনি একটা কাজ করুন, যোশীজি না আসা অবধি আপনি আমাদের বাড়িতেই খাবেন। কি গো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। না না, আপনাদের অসুবিধে হবে। এটা কি করে হয়? আরে না না, এতে অসুবিধার কি আছে? প্রতিবেশী তো একজন প্রতিবেশীর কাজে আসে। আর মিস্টার যোশী আমার খুব ভালো বন্ধু। যখনই উনি আসেন আমাদের বিচেই দেখা হয় সচরাচর। খুব ভালো মানুষ উনি। উনি কবে আসছেন? জানি না। ও আচ্ছা, আমরা তাহলে আসি, আজ দেরি হয়ে যাবে। হ্যাঁ, কালকে উনি পুনা যাবেন, সেই জন্য একটু গোছগাছ করতে হবে। আপনারা চা কফি কিছু নেবেন? আমি আনছি। আরে না না, আমরা এখান দিয়েই যাচ্ছিলাম, দরজা খুলে দেখে ভাবলাম জিজ্ঞেস করে যাই কেমন আছেন। আমি খুব ভালো আছি। ঠিক আছে তাহলে আসি। আচ্ছা, ঠিক আছে। নমস্কার। আর দেখুন মিসেস যোশী, আপনি মনের মধ্যে কোনো সংকোচ রাখবেন না, আর খাবার খেতে আমাদের বাড়িতে চলে আসবেন। আর যখন মিস্টার যোশী এসে যাবেন তখন আমরা চলে আসবো আপনার বাড়িতে খেতে, তাই না? উনি কবে আসছেন? যোশী যে এখানে আসবে না, আমি এখানে একা থাকবো। ইয়েস স্যার। ওকে ওকে। পূজা, ওই মে মাসের রেকর্ডের কপি দিয়ে দাও। পূজা, পূজা, পূজা,
পূজা, মে মাসের রেকর্ডের কপি দাও। এক মিনিট প্লিজ। কি ব্যাপার পূজা, চিন্তিত লাগছে? না স্যার, ওই প্রিন্টারটা খারাপ হয়ে গেছে বোধহয়। কোনো ব্যাপার না, অজয়কে বলো ঠিক করে দেবে। ওকে স্যার। আরে হ্যাঁ পূজা, তোমার মনে আছে তোমাকে আমি এক নতুন ক্লায়েন্টের কথা বলেছিলাম সেদিন? আজ থেকে ওনার অ্যাকাউন্ট তুমি হ্যান্ডেল করবে। স্যার, অফিসের ভেতরে যা যা কাজ আছে করে দেবো, কিন্তু আমি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না। এই কি কথা পূজা, আমাদের কোম্পানির কাজ হলো ক্লায়েন্টকে প্রোডাক্ট বিক্রি করা, আর সবসময় তো আমাদের ক্লায়েন্টরা আমাদের অফিসে আসতে পারবে না, তো কখনো কখনো আমাদের যেতে হয় ওদের অফিসে, অফিসের বাইরে মিটিং এর জন্য। দেখো পূজা, অফিসে বসে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করার দিন চলে গেছে। তুমি যে কোন যুগে বাস করছো। স্যার আমি বুঝতে পারছি, কিন্তু এটা কি কথা হলো? বাকিরাও তো যায় তাই না, গিয়ে যাকে ইচ্ছে জিজ্ঞেস করো। আর পূজা, আমি তো থাকবো তোমার সঙ্গে। দেখো পূজা, এই কন্ট্রাক্ট আমাদের কোম্পানির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সীমা কয়েকদিনের জন্য কোম্পানির কাজে বাইরে গেছে, সেই জন্যই আমি তোমায় বলছি, আমার তোমার উপর ভরসা আছে। দেখো পূজা, এই কন্ট্রাক্টটা আমাদের কোম্পানির জন্য ভীষণভাবে জরুরি। তার উপর রিসেশনের টাইম চলছে, অনেক লোককে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। যদি এই কন্ট্রাক্টটা আমাদের কোম্পানি না পায় তাহলে বড্ড মুশকিল হয়ে যাবে আমাদের কোম্পানির জন্য, আর তোমার জন্য তো বটেই। এনিওয়ে, তুমি ভেবে আমায় জানাও কি করবে। যদি তুমি না যেতে পারো তো দেখি আমায় কি করতে হয়। আই মিন টু সে, আমায় হয়তো অন্য কাউকে পাঠাতে হবে। ভালো করে ঘষ, ভালো করে ঘষ। হ্যাঁ, হয়ে গেছে গাড়ি পরিষ্কার। এই টিটো, কভারটা নিয়ে তাড়াতাড়ি। নিয়ে আয়। হ্যাঁ, এই এরকম না, এই এরকম না, এটা উল্টো। এটাকে এইভাবে লাগাতে হয়। আরে না রে, এই আমি তো ওর বাবা না, তুই আমার বাবা। হ্যাঁ চল লাগা টাকা, চল। হ্যাঁ 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 লাগা, চল। তাড়াতাড়ি গিয়ে তো উল্টো রে, চল সোজা কর। বাবা, এই টিটোই ঠিক কথা বলেছিল, তুমি ভুল বলছিলে। হ্যাঁ, তুমি জানো কি করেছো? বোনার দিকের দিকে আর দিকে বোনের দিকে। ওই টনি, চুপ কর। উনি আমাদের বাবা না আমরা ওনার বাবা। চল খেলতে যাই। হ্যাঁ চল খেলতে যাই। আরে হ্যাঁ। কাপড়টা লাগিয়ে দিয়ে তো যা। আরে এই কোথায় গেলি? আরে বিচ্ছু, এটা লাগিয়ে দিয়ে তো যা। কে চাটা ভাই? আরে চেপটা সাহেব কেমন আছেন? আরে আমরা তো ঠিক আছি, কিন্তু আপনার তো ভাগ্যই বদলে গেল। নতুন গাড়ি, আরো কত কি। সবই উপরওয়ালার কৃপা। একটু কৃপা সোসাইটির উপরেও তো দেখান আপনি। এই গাড়ির পার্কিং এর টাকাটা জমা করে দিন। পার্কিং? আরে ভাই, সোসাইটির কম্পাউন্ডের ওপর গাড়িটা পার্ক করছেন, পয়সা তো দিতে হবে নাকি? স্রেফ 500 টাকা প্রতি মাসে। 500 টাকা? আরে আপনি তো এমন করছে যেন অনেক টাকা চেয়ে বসেছি। আশ্চর্য তো। আরে গাড়ি কিনেছেন, কিছু পয়সা তো খরচ করতে হবে নাকি? আরে চোপড়া সাহেব, আমার তো কোনো রিজার্ভ পার্কিং এর দরকার নেই, যেখানে পাবো ঢুকিয়ে দেবো। দেখুন দেখুন, আমার কথাটা বুঝে নিন। কম্পাউন্ডের যেখানেই গাড়ি পার্ক করবেন, পয়সা আপনাকে দিতেই হবে। আর কোনো রাস্তা নেই? আছে তো, এই পাঁচিলের বাইরে ওই রাস্তায় দাঁড় করিয়ে রাখুন। ধুত্তরি, রাস্তার ওপারে তো যে হ্যাঁ। কেউ যে কোনো জিনিস চুরি করে নিয়ে যাবে। তাহলে 500 টাকা দিন। 500 টাকা তো একটু মুশকিল আছে না? মুশকিল তো? তাহলে এখান থেকে গাড়িটা সরান, এখানে অন্য পার্কিং হবে। যারা সোসাইটিকে পয়সা দেয়, সরান এই গাড়িটাকে এখনই? হ্যাঁ এখনই। এখনই কি করে সরাবো আমি? কেমন করে মানে? যেমন করে এনে রেখেছেন তেমন আমি করে তো সরিয়ে লাগিনি, নিন। এটা ড্রাইভার লাগিয়েছিল, আমি তো গাড়ি চালাতেই পারি না। চালাতেই জানেন না? হ্যাঁ ভগবান, এই সমস্ত লোকেদের গাড়ি দাও আর আমার কাছে সাইকেলও নেই। ওয়াচম্যান সাহেবের গাড়ি ওই রাস্তার ওপারে রেখে এসো। কি ঠিক আছে? হ্যাঁ। ওয়াচম্যান, তুমি গাড়ি চালাতে পারো তো? হ্যাঁ স্যার, বড় বড় গাড়ি চালিয়েছি। বড় বড় আবার কোনগুলো? 12 চাকা, রোলার। রোড রোলার? হ্যাঁ স্যার, রোলার।
আরে দাও না স্যার, এটা আর কি গাড়ি? হ্যাঁ, একটু সাবধানে স্যার। চালিও। একটু সাবধানে। হ্যাঁ, এই 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 আস্তে আস্তে। এই চল, এই এই আস্তে, এই সাবধানে। আরে এটা ধাক্কা লাগবে তো। আরে সাবধানে, আরে দেখে। এই আরে আস্তে, আরে তাড়াতাড়ি যাবে না। আরে আরে গাড়িটা আটকাও। এই পূজা, কিছু ভাবলে তুমি মিটিংটা নিয়ে? স্যার, আপনি থাকবেন তো সাথে? হ্যাঁ পূজা, আমি থাকবো অথবা মেহতাজি থাকবে। আর আমি তো তোমায় কোনো সিংহের গুহায় পাঠাচ্ছি না। মিটিং কোনো পাবলিক প্লেসেই হবে, কোনো হোটেল, ক্লাব অথবা রেস্টুরেন্টে। প্রচুর লোক থাকবে সেখানে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ওকে স্যার। বেশি দেরি হবে না, তবে 8টা-9টা তো বেজে যাবেই। তুমি বাড়িতে বলে দিও যে ফিরতে দেরি হবে। ওকে ওকে স্যার। হ্যালো মা, তুমি আসছো তো? আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমারও দেরি হবে। আমার ট্রেন দাঁড়িয়ে আছে, জানি না কখন ছাড়বে। আচ্ছা, কিন্তু মা গৌরব এখানে নেই। হ্যাঁ, গৌরব সন্দীপের ওখানে গেছে, রাতে ওখানেই থাকবে, পড়াশোনা করছে ওরা। তুই একটা কাজ কর, তুই চাবিটা পাশের বাড়িতে দিয়ে চলে যা, ঠিক আছে? ঠিক আছে, দিয়ে দেবো মা। আর মনে আছে তো, বেশি দেরি করবি না কিন্তু। হ্যাঁ মা, ঠিক আছে। আরে ভাই, এই ট্রেন এখানে কতক্ষণ আটকে থাকবে? আরে না না, কেন ক্যান্সেল করবি? আজ তো বন্ধ না, আমাকে মেরেই ফেলবে। কে, তোর বোন? না, আমার শাশুড়ি। আরে দেখো, লেডি স্পেশালে বসে আমরা মজা করছি, কিন্তু কেউ বলতে পারবে এই ট্রেনটা আদৌ ছাড়বে কখন? খোঁজ নেওয়া হয়েছে? জানি না, বাকি সব ট্রেনই তো বোধহয় দাঁড়িয়ে আছে। এই সব কিছু না ওই রাজধানী এক্সপ্রেসের জন্য হয়েছে, যার জন্য আমাদের ট্রেনটাও আটকে আছে। ওদের কি দোষ বলতো? একটা ট্রেন লেট হয়ে গেলে বাকি সব ট্রেনগুলোই তো লেট হয়ে যাবে। আরে আপনি জানেন না, কারণ আপনি খুব সরল। আমি বলছি আসল ব্যাপারটা কি। এই যে ড্রাইভাররা রয়েছে না, এরা ওভার টাইমের জন্য আলাদা টাকা পায়, তো ব্যাস সুযোগ পেলেই গাড়িটা দাঁড় করিয়ে রেখে দেয়। আরে বাবলি, এটা তুই কি বলছিস? সব সিস্টেম লাইটে চলে, আর যতক্ষণ রেড লাইট আছে ট্রেনকে তো দাঁড়াতেই হবে। আগে না, এরকম কোনো ব্যাপার নেই। এই সব এদের মিলিত কারসাজি। একটা ট্রেন যদি সামনে দাঁড়িয়ে যায়, তাহলে তার পেছন পেছন এক লেনে সব গাড়ি দাঁড়াবে, তো ব্যাস এতেই হয়ে যায় ওভার টাইম। এইভাবেই তো রোজগার করে এরা। আমার ভারত মহান, 100 জনের মধ্যে 99 জন বেঈমান। আরে হেসো না, মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমার তো মনে হয় এদের এগেইনস্টে কমপ্লেন করা উচিত। চলো ভাই, বলো কে কে আছো আমার সঙ্গে, হাত তোলো। আমি একাই? সবাই ভীতু। এই পূজা, তুই আমার দলে আছিস তো? এই পূজা, কি ভাবছিস? কি শুনতে পাচ্ছিস না আমি কি বলছি? না, এমনি। কি ব্যাস, বাড়ি ফিরতে হবে না তাড়াতাড়ি? আরে আমাদের সকলকেই তো বাড়ি ফিরতে হবে। দেখ কি কি করতে হয় বাড়ি গিয়ে। একে দেখ, একে বাড়ি গিয়ে 6 জন লোকের খাবার তৈরি করতে হয়। ওকে দেখ, ওকে ওর শাশুড়ি কথা শোনাবে, ও সেটা নিয়ে ভাবছে। আর এই যে একে বাড়ি গিয়ে 3 জন ছেলেমেয়ের হোমওয়ার্ক করাতে হবে। তোকে কি করতে হবে বাড়ি গিয়ে? হ্যাঁ না, ওই নাও বলিস না, আমি সব জানি। ওর তো শুধু বাড়ি গিয়ে ওর হাজবেন্ডের সঙ্গে রোম্যান্স করার আছে, আর কি? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, আমি মুম্বাই পৌঁছে গেছি, কিছুক্ষণের মধ্যে বাড়িতেও পৌঁছে যাব। আরে তুমি তো মুম্বাইয়ের বাইরে থেকে আসছো, তাও তো পৌঁছে যাবে। আমি তো মুম্বাই থেকেই আসছি, কিন্তু টাইম লাগবে। কেন, কি হয়েছে? দেখো না, ট্রেন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা শোনো, তুমি যখন আসবে চাবি পাশের বাড়িতে আছে, নিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখি। ঠিক আছে।
আরে চলছে যা বাবা। তুমি যদি পড়ো তাহলে ভাল লাগবে। এই তুই যাই করিস না কেন, ঠিক আর ভুল বুঝে তবে করবি। এই ভরসাটা তো রাখতেই পারি তোর উপর, না? নড়ো না, নড়ো না। কি? ডান দিকে তাকাও, ডান দিকে তাকাও, তাড়াতাড়ি। আরে ডান দিকে তাকাও না। আচ্ছা একটা কথা বলো তো, এত রাত পর্যন্ত অফিসে কি করছিলে? হ্যাঁ, আজকে ট্রেন লেট ছিল। আচ্ছা বেশ ঠিক আছে, কিন্তু যেদিন দেরি করে আসো সেদিন কি করো তুমি? হ্যাঁ অফিসে? আরে ডান দিকে তাকাও, ডান দিকে তাকাও। আরে মুখটা একটু তোলো তো। হ্যাঁ বলো, কি করো? কম্পিউটারে অ্যাকাউন্টস চেক করি। আচ্ছা এতটা সময় পেয়ে যাও তুমি? মানে? না মানে ক্লায়েন্টসদের সঙ্গে অনেক সময় মিটিং থাকে না অফিসে, কখনো অফিসের বাইরে। আমি মিটিং অ্যাটেন্ড করি না। কি বলছো তুমি? হ্যাঁ, শুধু কম্পিউটারে কাজ করে তুমি এত পয়সা পাও? হ্যাঁ, আমি ভেতরে যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরেকটা আরেকটা লাস্ট 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 লাস্ট। মুখটা বন্ধ রাখো, মুখটা বন্ধ রাখো। ফটোতে খোলা মুখ ভালো লাগে না। হ্যাঁ একটা, ব্যাস ব্যাস একটা। আরে আমি সরি, লাঞ্চে যেতে পারলাম না। তো একটা কাজ করি না, আমরা কাল ডিনার করি? 8টা-9টা তো বেজে যাবেই। তুমি বাড়িতে বলে দিও যে ফিরতে দেরি হবে। কাল? হ্যাঁ কাল রাতে অফিসের একটা ফাংশন আছে, অফিসের লোকেরাও থাকবে, কিন্তু তুমি দেরি করবে না, কেননা সিনিয়ররা ওখানে থাকবেন, তো ভালো লাগবে না তুমি দেরি করে গেলে। কাল রাতে? কেন, কোনো প্রবলেম আছে? তাহলে ঠিক আছে, কালকে ডিনার পাক্কা? যাও চেঞ্জ করে নাও।